ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, ইযা জাআকাল মুমিনাতু, যখন মুমিনা মহিলা, ঈমানদার কোন মহিলা আপনার কাছে আসে, ঈমানদার কোন মেয়ে বোন কোন মহিলা যদি আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি ইউবাইয়ানাকা, আপনার কাছে যদি বায়াতের জন্য আসে তাহলে আপনি তাদেরকে বায়াত করেন। ইযা জাআকাল মুমিনাত, যখনই আপনার কাছে কোন মুমিনা মহিলা আসে, ইউবাইয়ানাকা, যে তারা এসে আপনার কাছে বায়াত হবে, তারা আপনার কাছে এসে কিছু বিষয়ের ওয়াদা দিবে, অঙ্গীকার করবে, শপথ করবে এই বিষয়গুলো না করার জন্য। মুসলমান যখন এই বিষয়গুলো আপনার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বায়াত করেন। তো এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে ইযা জাআকাল মুমিনাত, মুমিনাত মহিলা। তো মুমিনা ঈমানদার কাকে বলে? ঈমানদার বলা হয় এক কথায় আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে, কোরআন এবং হাদিসে যত নির্দেশ এসেছে সেগুলোকে মানা, এবং যত নিষেধাজ্ঞার কথা এসেছে কোরআন এবং হাদিসের ভিতরে, সেই সমস্ত প্রত্যেকটা বিষয়কে একেবারেই না মানা, অর্থাৎ যেগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলোকে তরক করা, আর যেগুলো আদেশ আছে সেগুলোকে মেনে নেওয়া, এর নামই হচ্ছে ঈমানদার। তো ঈমানদার যিনি হবেন তার আমল আখলাক সুন্দর হবে, আমলও সুন্দর হবে, আখলাকও সুন্দর হবে। তো সমস্ত শরিয়া বিষয়গুলো সে খুঁজবে। ঈমানদার তো সুন্নাহ ছাড়া হওয়া যায় না। এই জন্য দেখা যায় পুরুষদের ভিতরে কিছু না কিছু সুন্নত পাওয়া যায়। দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, লম্বা কুর্তা পরিধান করেছে, টাকনুর উপরে পোশাক পরেছে। এছাড়াও নামাজের ভিতরেও কতক সুন্নতগুলো পুরুষ আদায় করার চেষ্টা করে। কিন্তু আজকে দেখা যায় মা এবং বোন বিশেষ করে তাদের এই সুন্নাহগুলো মানার ব্যাপারে তাদের কাছে মনে হয় এটা আমাদের উপর আসমান ভেঙে পড়ে গেছে, এমন বিষয় তাদের কাছে মনে হয়। কিন্তু আসলে এই বিষয় এমন না। মা, যদি আপনি সুন্নাহর ভিতরে চলে আসেন, আপনি যদি সুন্নাহকে অগ্রাধিকার দেন, তাহলে খোদার কসম এই সুন্নাহ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মাইয়ুতির রাসূল, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি পদ্ধতি সুন্নাহ অনুযায়ী প্রতিটা কাজ ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। মুসলমান যে সুন্নতের কথা বললাম, এই কথাটাও এই আয়াতের ভিতরে সামনে আসছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা মুমিনাত মহিলা আছে, তারা যদি মুসলমান হিসাবে পরিচয় দিতে চায়, তারা যদি মুমিনাত হতে চায়, ঈমানদার হতে চায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যাতে আসে বায়াত হয় আর আপনি তাদেরকে বায়াত করেন। ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ানাকা, আপনার কাছে বায়াতের জন্য যদি আসে, তাহলে কিছুক্ষণ পরে আসছে, আপনি তাদেরকে বায়াত করেন। মুসলমান শুনেন, এখানে সর্বপ্রথম বায়াত 6টি বিষয়ের ব্যাপারে এসেছে। যদি কেউ মুসলিম নারী হিসাবে পরিচয় দিতে চায়, তাহলে যাতে সর্বপ্রথম হচ্ছে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তারা যাতে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে, কোনো কিছুইকে যাতে তারা আল্লাহর সাথে শরীক না করে। অর্থাৎ বর্তমানে দেখা যায় আমাদের মা বোনদের পরিস্থিতি, আমি যেই সমাজের মধ্যে থাকি বিশেষ করে, এই সমাজের মধ্যেও কিছু মহিলা এমন আছে যে মাস শেষে তারা এরকম ভাবে ফিকা ভাড়া করে তাদের 3 থেকে 4 দিনের খাবার এবং সামানাগুলো নিয়ে দরবারে চলে যায়, বিভিন্ন পীরের দরবারে চলে যায়।
তো এদের ব্যাপারে অনেক বিরোধিতা করলেও কথা বললেও কোনো ফায়দা নাই। এদের স্বামীরা মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় যখন দরবারের সময় হয়, পীরের জায়গায় যাওয়ার সময় হয়, তখন আর তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না, ওই জায়গায় চলে যায়। যখন দেখা যায় পীরের দরবারে যায় মুসলমান, ওখানে যে মা বোনরা যেভাবে বোঝানো হয় সেভাবেই তো তারা মানে, তো তাদের মাথাকে অবনত করে পীরের কাছ থেকে দোয়া নেয়, দোয়া পীরের কাছে মাথাকে নত করে দেয়। মুসলমান মুসলিম নারী হোক পুরুষ হোক, সে তো কোনো সময় আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারো কাছে নিজের মাথাকে নত করতে পারে না। তো আপনি কেমন করে তার কাছে মাথা দিয়ে, কত মহিলা এমন আছে সেজদায় পড়ে যায়, সেজদায়ও পড়ে যায়। এই সমস্ত বিষয়গুলো না করা, খেয়াল রাখা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, মুসলিম পরিচয় যেই দিতে চাও, মা শোনো, মুসলিম পরিচয় যদি তুমি দিতে চাও, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বায়াত নেন এই বিষয়ের উপরে যে তারা যাতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আমি আল্লাহর সাথে যাতে শিরিক না করে, এই ব্যাপারে আপনি অঙ্গীকার করেন তাদের। এই হচ্ছে প্রথম অঙ্গীকার। দ্বিতীয়তম আসছে ওয়ালা ইয়াসরিকনা, ওয়ালা ইয়াসরিকনা, এবং তারা যাতে চুরি না করে। তো চুরি না করা এর মানে কি? চুরি না করা এর বিষয়টা আসলে কি? এখানে তো সরাসরি চুরির কথাই বললেন। তো চুরি দ্বারা কি উদ্দেশ্য? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে ওয়ালা ইয়াসরিকনা, অর্থাৎ আপনি মুসলিম পরিচয় যারা দিবে, মুমিনা ইমানদার পরিচয় যারা দিবে, আপনি তাদেরকে এই বিষয়ের উপর বায়াত গ্রহণ করান যে তারা যাতে চুরি না করে। তো এই চুরি দ্বারা উদ্দেশ্য হলো স্বামীর যত বস্তু আছে, স্বামীর যত ছোটখাটো বস্তু আছে, সমস্ত বস্তুগুলোকে হেফাজতে রাখা। স্বামীর হোক অথবা নিজ ঘরে হোক, কোনো বস্তুই যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে সমস্ত বস্তুগুলোকে হেফাজত করা, এটা হচ্ছে একজন স্ত্রীর দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব হচ্ছে এই। মুসলমান দেখা যায় ঘর থেকে ফকির এসেছে, চাউল দিয়ে দিচ্ছে, ফকির এসেছে টাকা পয়সা দান সদকা এগুলো দান করে দিচ্ছে, সদকা দিয়ে দিচ্ছে, অথচ এই নারী, এই মহিলা তার স্বামীর কাছে জিজ্ঞাসাও করে নাই, স্বামীর অনুমতিও নেয় নাই। মুসলমান এই কথাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াসরিকনা, তারা যাতে স্বামীর অনুমতি ব্যতীত একটা টাকাও যাতে, একটা চাউলও যাতে কোনো ফকিরকে, কোনো মিসকিনকে যাতে না দিয়ে দেয়, এটাই আল্লাহ পাকের নির্দেশ, এটাই নির্দেশ। এবার প্রশ্ন হয় যে মা বোনরা কি দান করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। স্বামীর যত আসবাব আছে, যত বস্তু আছে, সমস্ত বস্তুগুলোর ব্যাপারে স্বামীর কাছে আগে থেকেই মৌখিকভাবে এটা অনুমতি নিয়ে নেওয়া, যে মৌখিকভাবে একথা স্বামীর কাছে অনুমতি নেওয়া যে দেখো আমি তো তোমার ঘরে থাকি, মাঝে মাঝে এমন হয় ফকির মিসকিনরা আসে, আমি কি চাউল দিতে পারবো? তবে তুমি যদি অনুমতি দাও তাহলে কোনো অসুবিধা নাই, আমি তাদেরকে চাউল দিব। তবে টাকা পয়সার জন্য যদি আসে আমি কি দিতে পারবো? তো স্বামী তো এই ছোটখাটো বিষয়ের ব্যাপারে আপনাকে একথা বলবে না যে না তুমি দিতে পারবে না, একথা আপনাকে বলবে না। সুতরাং এই ওয়ালা ইয়াসরিকনা এটার দ্বারা উদ্দেশ্য এটাই যে স্বামীর ঘর থেকে কোনো একটা বস্তু যাতে স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে জিজ্ঞাসা করা ব্যতীত যাতে কোনো মুসলিম নারী না দিয়ে দেয়, কোনো মুসলিম নারী যাতে এই কারবারটা না করে। মুসলমান সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে ওয়ালা ইয়াসরিকনা। তৃতীয় নাম্বার যে অঙ্গীকারের কথা এসেছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনিনা। ওয়ালা ইয়াজনিনা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারী সে যাতে জিনা না করে। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী কেউ যদি নারীদের মধ্যে আপনার কাছে এসে বলে আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলিমা হয়েছি, তো আপনি তাদের কাছ থেকে এই বিষয়গুলোর বায়াত নেন যে তারা যাতে জিনা না করে।
তো জিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাতের জিনাও যাতে না হয়, পায়ের জিনাও যাতে না হয়, চোখের জিনাও যাতে না হয়, দিমাগের জিনা এটাও যাতে না হয়। ওয়ালা ইয়াসরিকনা, একেবারে কোন ধরনের জিনা, লজ্জার স্থানের জিনা হোক, সেটা কল্পনার জিনা হোক, এটা পর্যন্ত যাতে আমাদের দ্বারা না হয়। রাসূলকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলোর ব্যাপারে অঙ্গীকার নেন, বায়াত নেন, তারা যাতে এই কাজগুলো না করে। সবচেয়ে যে মজার কথাটা সেটা হচ্ছে একজন হিন্দা মহিলা, হিন্দ নামই তার হিন্দা, তো এই মহিলা নিত্য নতুন ভাবে, এই মহিলা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের স্ত্রী এই মহিলা যখন ইসলাম গ্রহণ করেছে, রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আপনি আমাকে বায়াত গ্রহণ করান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মহিলাকে বায়াত গ্রহণ করাবে, বায়াত যখন অঙ্গীকার নিচ্ছে, ধীরে ধীরে একে একে বলতেছে যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এ ব্যাপারে অঙ্গীকার করো। বলে হ্যাঁ করলাম। ওয়ালা ইয়াসরিকনা, কোনো কিছুই চুরি করা যাবে না, স্বামীর ঘর থেকে হোক, বাবার ঘর থেকে হোক। বলে হ্যাঁ অঙ্গীকার করলাম। বলে ওয়ালা ইয়াজনিনা, কোনো জিনাই যাতে না হয়ে যায়, এই অঙ্গীকার যখন 3 নাম্বার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হিন্দা মহিলা কাফেরা থাকা ছিল, কাফের ছিল এই মহিলা। এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? আমি খুবই আশ্চর্য হচ্ছি যে একজন মুমিন মহিলা, একজন ইমানদার মহিলা, মুসলিম মহিলা, সে কি জিনা করতে পারে? আমি এই ব্যাপারে খুবই আশ্চর্য হলাম। মুসলমান দেখেন, এই হিন্দা মহিলা কাফের থাকা অবস্থায় তাদের যেই সতীত্ব ছিল, যে ইজ্জত ছিল, যে কদর ছিল, রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত আমাদের বেঈমানদের মধ্যে কাফেরা থাকা অবস্থায় ছিল না যে জিনার ব্যাপারে আমার অঙ্গীকার এটা নিতে হয়? রাসূলকে বলতে, অথচ কাফের থাকা অবস্থায় এই হিন্দা নামের মহিলাটা কেমন ছিল? হিন্দা নামের মহিলাটা এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কিছু বিষয় এই হিন্দা মহিলা ঘটিয়েছে বলার বাহিরে। তো হিন্দা মহিলার ব্যাপারে অনেক কাজকর্ম এমন হয়েছে মুসলিমাদের সাথে যেগুলো শরীয়ত বিরোধী। এমনও হয়েছে নামাজে দাঁড়িয়েছে মুসলমান ব্যক্তি, তো এই মুসলমান ব্যক্তির সাথে এই হিন্দা মহিলা বিভিন্ন ধরনের খারাপ আচরণ, বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে তাদেরকে উস্কে কথা বলা, এগুলো এই হিন্দা মহিলা বলেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই হিন্দা নামের মহিলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাকে চাবায়া খাইছে, কলিজাকে চাবিয়ে খেয়েছে একেবারে। তো তার চক্ষু দ্বারা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মাধ্যমে, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মালা বানিয়ে গলার মধ্যে পরিধান করে পুরা মদিনাবাসীদেরকে দেখিয়েছে, দেখো আমি হামজার গোশতের টুকরার মাধ্যমে মালা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদের কাছে নাচ গান করেছি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিল। তো এত জঘন্য একটা মহিলা ছিল। সেই মহিলা যখন রাসূলের কাছে বায়াতের জন্য আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বায়াত করেন আমাকে। তো যখন ধীরে ধীরে রাসূল বলতেছিল, 3 নাম্বার যখন আসছে, ওয়ালা ইয়াজনিনা, এই কথার মধ্যে আসার সাথে সাথে সে আশ্চর্য হয়ে গেছে। বলেন কি ইয়া রাসূলুল্লাহ, তে জিনা এটা কি আবার একজন মুসলিমা নারী সে কি করতে পারে? মুসলমান আজকে দেখা যায় এই ভূমিকম্প আমাদের মধ্যে গত কয়েকদিন আগে যে গেল, ভূমিকম্প হওয়ার সর্বপ্রথম যেই কারণ তন্মধ্যে হচ্ছে এই যে মুসলিম ইমানদার নারী পুরুষ পরকীয়ায়, জিনায় বিভিন্নভাবে লিপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে সর্বপ্রথম কারণ ভূমিকম্প। তো আল্লাহ তাআলার নজির আমাদেরকে দুনিয়াতেই দেখিয়ে দিচ্ছেন। এখন তো এমন হয়ে গিয়েছে যে অবিবাহিত যারা আছে তারা দেখা যায় পরপুরুষের সাথে কথাবার্তায় বিভিন্নভাবে জিনায় লিপ্ত, আর বিবাহিত যারা আছে তারা পরকীয়াতে লিপ্ত। মুসলমান এই সমস্ত বিষয়গুলো আমাদের একেবারেই
খুব খেয়াল করে চলা, যাতে আমার দ্বারা কোনো কিছু না হয়ে যায়। তো মুসলিম পরিচয় যদি আমি দিতে চাই, তাহলে আমার যে কাজগুলো, সর্বপ্রথম আল্লাহ পাকের সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনিনা, কোনো ধরনের জিনা যাতে না হয়ে যায়, কোনো ধরনের জিনাই যাতে না হয়। বর্তমান কিছু মায়ের মধ্যে, কিছু বোনদের মধ্যে, স্ত্রীদের মধ্যে এমন পাওয়া যায়, যেটা সাধারণত অহরহ গ্রামাঞ্চলের মধ্যে হয়ে থাকে। শহরে তো আরো বেশি, শহরে তো বলাই যায় না, অনেক বেশি, একেবারে সীমার বাহিরে, কি আর বলবো। তো গ্রামাঞ্চলেও দেখা যায় যে একজন স্ত্রী তার স্বামীর সাথে ব্যবহার সব সময় খারাপ আচরণ, এই সেই বিভিন্ন ধরনের কথা বলতেই থাকে, হাসি দিয়ে কোনো কথা নাই। আর যদি বাহিরে কোনো কথা, বাহিরের কোনো লোক বাজারে গেছে, মনে করেন কোনো স্ত্রী বা স্বামী, কোনো মহিলা যদি বাজারে যায়, দোকানদারের সাথে তার আচরণ খুব সুন্দর, হেসে কথা বলা, এটা সে দোকানদারের সাথে সুন্দরভাবে বলতে পারে। হেসে কথা বলা এটা অটোওয়ালার সাথে হয়, একজন কানা সে তার সাথেও হয়, বয়রাও যদি হয় অসুবিধা নাই। মা স্ত্রী এই লোকগুলো তাদের সাথে, অটোওয়ালার সাথে, বয়রার সাথে খুব সুন্দর আচরণ করছে, অথচ নিজের ঘরের স্বামী একে তার ভালো লাগে না, এর সাথে সব সময় বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে যাচ্ছে। মুসলমান ওয়ালা ইয়াজনিনা, এটাও এটার অন্তর্ভুক্ত। কোনো ধরনের জিনা যাতে আমাদের না হয়ে যায়, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখা, সেই ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া, যে আমাদের দ্বারা যাতে জিনা না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন, মহিলা কাকে বলে জানোনি? আল মারআতু, মারআ মানে মহিলা, মারআ মানে নারী। আল মারআতু, মহিলা হচ্ছে আওরাতুন, যে নিজেকে গুছিয়ে রাখে, যে নিজেকে আবদ্ধ রাখে। আওরাতুন, যে নিজেকে একেবারে আবদ্ধ রাখে। একটা চকলেট সাধারণত এটা যদি আগলা করে বিক্রি করা হয়, কেউ নেবে না। আমার মনে হয় একটা পিচ্ছি পোলাপানো এটা ধরবে না। কেন? এটাতে মাছি বসেছে, বিভিন্ন ধরনের গাড়ি যাওয়ার কারণে দেখা যায় বালু পড়েছে, এটার উপরে ধুলাবালি লেগেছে, তো এটাকে ধরবে না। তো চকলেট সে আবদ্ধ থাকার কারণে, তার উপরে একটা পোশাক হওয়ার কারণে, একটা কাগজ হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে। কমপক্ষে 5 টাকারও আছে, 20 টাকারও হয়, এর বেশিও হয়। আর একজন নারী সে নিজেকে এত সস্তা মনে করে, তো ঘরে বসে থাকতে পারে না, একেবারে পর্দাহীন ভাবে বাহিরে অবাধে চলাফেরা করছে। এই সমস্ত বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখা, এই সমস্ত বিষয়গুলো আমাদের একেবারেই যাতে না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী ওয়ালা ইয়াসনিন, আপনি অঙ্গীকার করান এদেরকে, এরা যাতে কোনো ধরনের জিনাই যাতে এদের দ্বারা না হয়ে যায়। 4 নম্বরে আল্লাহ তাআলা যেই নির্দেশ বলেছেন মহিলাদের ব্যাপারে, মুমিনাত মহিলাদের ব্যাপারে, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমানদার পরিচয় যারা দিতে চায়, মুসলিমাত যারা হতে চায়, তাদের ব্যাপারে আপনি অঙ্গীকার নেন, তাদের ব্যাপারে আপনি বায়াত গ্রহণ করান। তো 4 নম্বর যে বিষয়টা আছে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আওলাদ সন্তান, ওয়ালা ইয়াকতুলনা, তারা যাতে তাদের সন্তানকে নষ্ট না করে ফেলে, তারা যাতে তাদের সন্তানকে হত্যা না করে ফেলে, তারা যাতে তাদের সন্তানকে সুন্দরভাবে গুছিয়ে আখলাকের সাথে, পরিপাটির সাথে, দ্বীনি শিক্ষার সাথে যাতে তাকে মানুষের মতো মানুষ করে তোলে, যাতে করে এই সন্তান সেই কিয়ামতের দিবসের জন্য উপকারে আসে। তো এই খেয়াল রাখা, সন্তান নষ্ট না করা। বর্তমানে এই ব্যাপারে কিছু কিছু পাওয়া যায় গ্রামাঞ্চলের মধ্যে, শহরেও আছে। দেখা যায় পরকিয়া করে সন্তান নিয়ে, সন্তান যেই সন্তান ছিল এটাকে স্বামীর জন্য বলে চালিয়ে দেয়। আবার দেখা যায় অনেক জায়গায় এমন হয়, সন্তানকে 5 থেকে 6 মাসের সন্তান নষ্ট করে ফেলছে, বিভিন্নভাবে ডাক্তারদের কাছে গিয়ে নষ্ট করে ফেলে। মুসলমান এই বিষয়গুলো না করা, এগুলো আমাদের খেয়াল রাখা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে সমস্ত নারীরা সবচেয়ে বেশি সন্তান দেয়, যে সমস্ত মাগণ সবচেয়ে বেশি সন্তানের অধিকারী, তোমরা তাদেরকে বিয়ে করো। কেন? তাদেরকে বিয়ে করার মাধ্যমে তোমাদের ভালোবাসা, মোহাব্বত এগুলো বাড়বে। যদি সন্তানাদি, যেই নারী সন্তান বেশি দেয় তাদের প্রতি স্বামীদের ভালোবাসা, তাদের প্রতি স্বামীদের আকৃষ্টতা এটা বেশি থাকে। তো দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ, যে হে পুরুষ তোমরা শোনো, তোমরা যদি বিয়ে শাদী করো সর্বপ্রথম দেখবা যে সমস্ত নারীদের ভিতরে ভালোবাসা বেশি, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, এবং যারা সন্তানাদি বেশি দেয় তাদেরকে তোমরা বিয়ে করো, তাদেরকেই বিয়ে করো। তো সন্তানাদি যে সমস্ত মা বোনের বেশি হয়, দেখা যায় বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে 2 থেকে 3টা, 1 হলে ভালো, 2 হলে তো চলে, 3 হলে আরো বেশি ভালো, এর মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালোবাসা এটা তো তখন বাড়বে যখন সন্তানাদি বেশি হবে। স্ত্রীর প্রতি মায়া তো তখন হবে যখন সন্তানাদি বেশি হবে। স্ত্রীর প্রতি আকৃষ্ট এটা তো তখন হবে যখন সন্তানাদি বেশি হবে। মায়া, কান্না, ভালোবাসা তো এটা তখন বাড়বে যখন কোনো স্ত্রীর পক্ষ থেকে সন্তান বেশি হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েদের সন্তান বেশি হবে সেটা আমরা বুঝবো কিভাবে? বুঝার কারণ হলো, তোমরা যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাইবা তখন দেখবা তার মায়ের কিরকম, তার নানি, তাদের যে উসুলের যে বংশ আছে সেই বংশের দিকে লক্ষ্য করে এরপরে তোমরা বিয়ে শাদী করো। মুসলমান, এখান থেকে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, সন্তানাদিকে নষ্ট না করে ফেলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এই জন্য সন্তানকে হত্যা না করে, নষ্ট না করে। 5 নাম্বার যে ওসিয়তের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের থেকে বায়াত নেন, আপনি তাদের থেকে অঙ্গীকার নেন, যদি তারা মুসলিম পরিচয় দিতে চায়, ইমানদার নারী হিসাবে পরিচয় দিতে চায়, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, তারা যাতে কোন ধরনের অপবাদ নিয়ে, ওয়ালা ইয়াতিনা অর্থাৎ অপবাদ না দেয়, তারা যাতে এমন কোন অপবাদ না দেয়, ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তো তাদের হাত এবং পায়ের মাধ্যমে যে সমস্ত ইফতারিনাহু বিভিন্ন ধরনের বিষয়গুলো রচিয়ে থাকে, এই সমস্ত বিষয়ের ব্যাপারে যাতে